ಕುರಿ ವೆಚ್ಚ यारे बोलनो। बेटा सुनो, तुम्हारे डाकू नाना ने पूरे गांव पर काबू कर लिया था। সাউথ ইন্ডিয়ান হিন্দি রাবিট মুভিগুলো সবসময় লাভ স্টোরি, রোমান্স, কমেডি, অ্যাকশন আর টুইস্টে ভরপুর থাকে। আর তেমনই 10টি সিনেমা শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে, যে সিনেমাগুলো অবশ্যই সবার দেখা উচিত। আর এই সিনেমাগুলোর মধ্যে কোনটা আপনি আগে দেখে ফেলেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। পিজা 3 দ্য মামি 2023 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম পিজা 3 দ্য মামি। এই মুভিতে অভিনয় করেছেন রাভিনা দাহা, অশ্বিন কাকুমানু এবং পবিত্রা মারিমুথু। এই মুভির গল্প এগোতে থাকে একজন খাবার ডেলিভারি ম্যানকে ঘিরে। তিনি যেখানে খাবার সরবরাহ করেন সেখানে একের পর এক খুন হতে থাকে, আর সেই খুনের রহস্য উন্মোচন করতে কাজ করেন তিনি। কিন্তু এত খুন কে করছে? খুনি কোনো সাইকো কিলার নাকি সে অন্য জগতের কোনো শক্তি? সে সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে পিজা 3 দ্য মামি। রাথনাম চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় অ্যাকশন সিনেমা রাথনাম। এই মুভিতে অভিনয় করেছেন ভিশাল, প্রিয়া ভবানী শঙ্কর, সামুথিরা কানি, গৌতম বাসুদেব মেনন, যোগী বাবু, মুরালী শর্মা, হরিশ পেরাদি, মোহন রমন এবং বিজয় কুমার। সিনেমাতে রাথনামকে সেলভানের হয়ে কাজ করতে দেখা যায়। এছাড়াও জমি দখলকারী বেমা রায়ডু এবং তার ভাই সুব্বা রায়ডুদের বিপক্ষেও লড়তে দেখা যায় রাথনামকে। এছাড়াও এই সিনেমার অ্যাকশন, রোমান্স, কমেডি আপনাকে মুগ্ধ করে দেবে। রাজা কুমারা 2017 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম রাজা কুমারা। এই মুভিতে অভিনয় করেছেন পুনিত রাজকুমার, প্রিয়া আনন্দ সহ শরৎ কুমার, অনন্ত নাগ, প্রকাশ রাজ, চিক কান্না, সাধু কোকিলা, অচ্যুত কুমার এবং অবিনাশ। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন কর্তব্যপরায়ণ ছেলেকে ঘিরে যে তার বাবার চোখে একজন রাজকুমার। তিনি তার জীবনে এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা তার জীবনকে প্রভাবিত করে। তবে এত শত চ্যালেঞ্জের মুখেও তিনি তার গতিতে এগোতে থাকেন। তো সুন্দর গল্পের এই মুভিটি না দেখে থাকলে দেখে নিতে পারেন। হিন্দিতে এই মুভির নাম রাখা হয়েছে ডিয়ারিং রাজকুমার। বোগান 2017 সালে মুক্তি পায় রোমান্টিক ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম বোগান। এই মুভিতে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, জয়ম রবি, হানসিকা মতোয়ানি, অক্ষরা গৌড়া, নাসার, পনো ভান্নান এবং নরেন। এই মুভির গল্প এগোতে থাকে একজন সৎ পুলিশ অফিসার বিক্রমকে ঘিরে, যিনি একজন চোরকে ধরার জন্য কাজ করে। আর এই চোরকে ধরতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় বিক্রম, কারণ তিনি যে চোরকে ধরতে কাজ করেন সে কোনো সাধারণ চোর নয়। এই চোরের রয়েছে অ্যাস্ট্রাল প্রজেকশন পাওয়ার, যার ফলে তিনি মুহূর্তেই নিজের চেহারা অন্যের সাথে বদলে ফেলতে পারে, যার ফলে তাকে ধরতে অনেক সমস্যায় পড়তে হয়। তো অসাধারণ গল্পের এই মুভিটি না দেখে থাকলে আজই দেখে নিতে পারেন। রাজসাচি 2022 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম রাজসাচি। সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কান্না রবি, এলাঙ্গ কুমার ভেল এবং হরিশ কুমার। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন বিপ্লবী ছেলে এবং একজন পুলিশ অফিসারকে ঘিরে, যাদের জীবনযাত্রা আলাদা হলেও লক্ষ্য একই। জীবনের বিপরীত দিক থেকে তারা একটি বিন্দুতে এসে মিলিত হয়, আর যখন তারা মিলে যায় আর লক্ষ্য যখন একই থাকে তখন সৃষ্টি হয় অসাধারণ এক মুহূর্তের, যা আপনাকে মুগ্ধ করে দেবে। তো দেরি না করে দেখে ফেলুন রাজসাচি। মাভিরান 2023 সালে মুক্তি পায় সুপার হিরো ফিল্ম মাভিরান। এই মুভিতে অভিনয় করেছেন শিব কার্তিকেয়, অদিতি শঙ্কর, সরিতা মাইস্কিন, মনীষা ব্লেসি, যোগী বাবু এবং সুনীল। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন কার্টুনিস্টকে ঘিরে, যিনি একটি দুর্ঘটনার পর একটি কণ্ঠস্বর শুনতে শুরু করে। এই কণ্ঠস্বর শুধু তিনি নিজেই শুনতে পান, যা তাকে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে শায়েস্তা করতে সাহায্য করে। এছাড়াও তিনি এমন কিছু শক্তি পান যা তাকে সুপার হিরো বানিয়ে দেয়। কিন্তু তিনি এত শক্তি কিভাবে পেলেন সেই গল্প জানতে হলে আপনাকে দেখতে হবে মাভিরান। হাই নান্না 2023 সালে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ফিল্ম হাই নান্না। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ন্যাচারাল স্টার নানি ও মৃণাল ঠাকুর। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন বাবাকে ঘিরে যে তার সন্তানের কাছে নিখোঁজ মায়ের গল্প বর্ণনা করেন, আর সেই গল্প জুড়েই এগোতে থাকে সিনেমা। সিনেমার গল্প সাদামাটা হলেও এই সিনেমায় এমন কিছু টুইস্ট রয়েছে যা আপনাকে অবাক করে দেবে। তবে নিখোঁজ মায়ের সেই গল্পে আসলে কি রয়েছে, কি ঘটেছিল তাদের সাথে, কেন তার মা নিখোঁজ, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে হাই নান্না। হিন্দিতে এই মুভির নাম রাখা হয়েছে হাই পাপ্পা। বাডি চলতি বছরের আগস্টে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ফিল্ম বাডি। এই মুভিতে অভিনয় করেছেন আল্লু শিরিশ, গায়ত্রী ভরদ্বাজ, প্রিশা রাজেশ সিং এবং আজমল আমির। এই মুভির গল্প কেমন সেটা বলবো না, তবে সম্পূর্ণ সিনেমা কেমন সেটা বলে দিচ্ছি। আপনারা যারা টেডি মুভিটি দেখেছেন তাদেরকে আর কষ্ট করে এই মুভিটি দেখতে হবে না, কারণ টেডি মুভির অফিসিয়াল রিমেক বাডি। যেহেতু বাডি মুভিটি এখনো ইউটিউবে অ্যাভেলেবল নয়, সেহেতু আপনারা টেডি মুভিটি দেখে নিতে পারেন। আর যদি বাডি দেখতে চান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
কাইথি 2019 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম কাইথি। এই মুভিতে অভিনয় করেছেন কার্তি নারায়ণ, অর্জুন দাস, হরিশ উথামান, জর্জ মেরিয়ান এবং ধিনার। এই মুভির গল্প এগোতে থাকে সম্প্রতি মুক্তি পাওয়া একজন কয়েদিকে ঘিরে, যার একটি মেয়ে রয়েছে, কিন্তু তিনি তার মেয়েকে কখনো দেখেননি। তাই জেল থেকে বের হয়ে তিনি তার মেয়েকে দেখার জন্য পাগল হয়ে যায়। কিন্তু সেই রাতে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। তিনি এমন এক ঝামেলায় পড়ে যায় যার ফলে তিনি আর তার মেয়ের সাথে দেখা করতে যেতে পারেন না। কিন্তু কি এমন ঘটে সেই রাতে, শেষ পর্যন্ত তিনি তার মেয়ের সাথে দেখা করতে পারেন কিনা, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে কাইথি। উপ্পেনা 2021 সালে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ফিল্ম উপ্পেনা। এই মুভিতে বিজয় সেতুপাতির সাথে পাঞ্জাব বৈশ্যব তেজ এবং কৃতি শেঠি অভিনয় করেছেন। এই সিনেমার গল্প সাজানো হয়েছে আলাদা শ্রেণীর এক দম্পতিকে ঘিরে, যারা একসাথে থাকার জন্য সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে। এই সিনেমার গল্প এগোতে থাকে আশিকে ঘিরে, যে একজন জেলে। তিনি গ্রামের প্রধানের মেয়ে বেবাম্মার প্রেমে পড়েছিলেন, কিন্তু বেবাম্মার বাবা জমিদার। তিনি তাদের সম্পর্কের বিরুদ্ধে এবং তার পরিবারের সুনাম রক্ষা করার জন্য তাদের ভালোবাসার প্রতিবাদ করেন, যার ফলে তাদের দুজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়। এত কিছুর পরেও কিভাবে তারা তাদের বাবা মাকে রাজি করায় এবং শেষ পর্যন্ত একে অপরকে বিয়ে করে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে উপ্পেনা।